গুড আফটারনুন সবাইকে। আজ দুপুরে একটা হালকা পাতলা রান্না করছি বলতে সোয়াবিন আলু আর ডিম ভুজিয়া করে দিয়ে মাখা মাখা করে একটু তরকারি করব। সন্ধ্যাবেলা আমাদের নিমন্ত্রণ আছে, আমার দাদার নাতনির জন্মদিন, আমাদের সবাই নিমন্ত্রণ 4 জনের যাব সেইখানে। তাই সন্ধ্যাবেলা একটু রেডি সেডি হয়ে বাবার সাথে চলে আসলাম একটু গিফট নিতে। আমাদের বাড়ি থেকে 10 মিনিট মতো যেতে লাগে, বড় কালীবাড়ি বলে। নিয়ে বেরিয়ে গেছি। ওর বাবা আমার আগে আগে হাঁটছে। এই যে অনেক দিন পর মন্দিরটার সামনেটা আসলাম, এখানে মন্দির আছে। এই যে দোকানটার মানে সোনার দোকানের সামনেই আছে একটা শিব মন্দির। এই যে শিব মন্দির দেখালাম। আর ওইখানে হচ্ছে রামপ্রসাদ আর সারদা মা কাকিমারা বসে বসে সন্ধ্যাবেলা আড্ডা মারছে শিব মন্দিরে চাতালটায় বসে, ওটাই দেখাচ্ছিলাম। একটু গল্প করে নিলাম, একটা চেনা দিদি ছিল, ওই যে দোকানটায় গেছিলাম, সোনার দোকান। আর এটা হচ্ছে আমাদের বড় কালীবাড়ি, ভীষণ জাগ্রত। সবাই নমস্কার করে নাও। আমি একটু জুম করে নিলাম কারণ ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, ওই জন্য বাইরে থেকে নমস্কার করে একটু জুম করে নিয়েছি। সন্ধ্যাবেলা ভালো আরতি হয় এখানে, সবাই বসে থাকে। এবার আমি জোরে জোরে হাঁটছিলাম তো, ওই জন্য ক্যামেরাটা নড়ছে না। ওর বাবা 20 মিনিট হাঁটছে ভীষণ। আশপাশে অনেক দোকান, এটা একটু বড়ো কালীবাড়ি বলে, কোলেশুস থেকে একটু ভিতরে 1 মিনিটের। আমার মেয়ে আগে এইখানটা নাচ শিখতে আসতো, এই যে এই ফ্ল্যাটটায়। এখন একটু বন্ধ আছে নাচটা কদিনের জন্য, আবার দেবো মেয়েকে নাচে। তারপর চলে আসলাম হচ্ছে আরেকটা জায়গায়, বাবুল বেকারি বলে, ওইখানে একটা নতুন দোকান খুলেছে কেক শপ। ওইখান থেকে নিয়ে নিলাম একটু পেস্ট্রি, একটু প্যাটিস আর ডোনাট, দুজনের জন্য, 2 ছেলে মেয়ের জন্য নিলাম। চিকেন যে পেস্ট্রিগুলো মানে চিকেন পেস্ট্রি নাকি বলে এগুলো ছিল, ওগুলো একটু গরম করতে টাইম লাগছিলো, ওর জন্য দাঁড়িয়েছিলাম। চিকেন স্যান্ডউইচ বলে মনে হয়, হ্যাঁ চিকেন স্যান্ডউইচ। ডোনাট নিয়েছিলাম, বললাম একটু ডোনাট দেন, আর ওইগুলো গরম করে দিচ্ছিলো, ওর জন্য একটু দেরি হচ্ছিলো। ওই জন্য দাঁড়িয়ে একটু গল্প করে নিলাম আসার পথে। এইটা হচ্ছে আরেকটা কালীবাড়ি, এটা হচ্ছে আমাদের ছোটো কালীবাড়ি বলে। এটা বলে হচ্ছে কী বলবো, বাপ্পা রেডিও বলে ওইখানটায়, ক্যাম্পের পুকুর বলে কেউ কেউ। আমাদের বাড়ি থেকে ওরকমই তো 5 মিনিটের রাস্তা। এই যে নিয়ে এসেছি, আমার মেয়ে বই খাতা নিয়ে বসেছিল, ওর আন্টি পড়াচ্ছিল, চলে যাওয়ার পর ও তুলে নিয়ে বসেছিল, তাই এনে দিলাম ওর টুলের মধ্যে। এই যে আমাদের 4 জনের 4টে ছিল। আর ডোনাটটা ওকে দিয়েছি, খুলতেও খুলছে, খুব খুশি হয়েছে দেখে। তারপরে কী গিফট এনেছি খেয়ে নিয়ে দেখাচ্ছি। এই যে ডোনাটটা দেখেও ভীষণ খুশি, হাসছে। জি বাবা নিয়ে এসছো অনেক দিনের ইচ্ছা ডোনাট খাবে। ওই দেখো কী খুশি দেখেছো। তারপরে খেয়ে টেয়ে নিয়ে দেখালাম গিফটটা। একটা হচ্ছে চেন নিয়ে এসেছি উপর, কম বাজেটের মধ্যে। কেমন হয়েছে জিনিসটা কমেন্টে জানাবেন। ছোটোখাটোর মধ্যে ওর গলায় ঠিকই আছে, জিনিস মানে ডিজাইনটা খুব সুন্দর। সবাই তো খেলনা দেবে, জামা প্যান্ট দেবে, ওর জন্য আমি একটু নিয়ে আসলাম একটা রূপোর চেন ওর জন্যে। ছোটো সবাই 1 বছর মানে 1 বছর হলো। তারপরে একটু রেডি সেডি হয়ে তারপরে যাব। এই যে একটু হালকার মধ্যে একটু কমপ্লিট হয়ে নিয়েছি, মানে পুরো রেডি হয়ে নিলাম। হালকা একটু লিপস্টিক, একটু কাজল দিয়ে নিলাম। চলো দেখা হচ্ছে গিয়ে। তারপরে যে চলে এসেছি ওদের বাড়িতে। কুচুটা খেলে বেড়াচ্ছে খাটের উপরে, ভয় করছিল, ভীষণ আওয়াজ ছিল এখানে। ওর ছবি দেওয়া কেকটা খুব সুন্দর হয়েছে, গান টান চলছিল, ওর জন্য আমি ভয় জবর করছি। ও তো খেলতেই ব্যস্ত, আসবে না। তারপরে চেনটা দিলাম হাতে, নিয়ে নিল। ছোটোখাটোর মধ্যে করেছে, থেকে মেয়ে নিয়ে দিয়েছে, ওই দেখো নিয়েছে। আর সবাই ছবি তুলছে, ছবি তুলছে ওর মা, এই পাশে ওর বাবা বসে আছে। আমার মেয়ে এক পুতুল, তার পাশে এক পুতুল ভয় বসে আছে। তারপর কেক কাটা শুরু হয়েছে, আর কেক কাটছে, আর একটু ভয় পাচ্ছিল প্রথমে, না দেখে ভাবছি কী না কী হয়েছে। ওই যে রেডি হয়ে
সব বাচ্চাগুলো চলে এসেছে, একটু কেক দিয়ে দিল মুখে। আশেপাশে কয়েকজনকে বলেছিল না, মুখটা ছোটোদের মিলে অনেক অনেক লোকজনকে দেখেছে, খুব ছোটো তারা। এখন আমি ভয় জবর করছি, আমার গলাটা ব্যথা। তারপরে ওদের খাবার ওইখানে ঠান্ডা লেগেছে, খাবার মানে ওদেরটা ভীষণ বাজে ঠান্ডা গরমে। ওই যে আমার মেয়ে আছে হাত ধরে, এই পাশে ওর বাবা, ওই যে ওর মা, সবাই ছবি তুলছে বিরক্ত হয়ে যাচ্ছে, কান্নাকাটি করছে, ভয় পেয়ে গেছে, ছোটো তো অনেক। তারপর কেক টেক কাটা হয়ে গেলে এবার হচ্ছে গিফট আমি দিয়ে দিয়েছিলাম আগে, গিফট দিয়ে এবার ওদের যেখানে খাবার রাখা আছে একটু দেখাতে চলে আসলাম। ভীষণ গান চলছে, ওর জন্য ভয় জবর করছি, ঠিকঠাকভাবে দেখাতে পারছি না, তারাও দেখাচ্ছি। এবার ঠিকভাবে দেখাবো। এটা হচ্ছে পায়েস, এটা হচ্ছে চিকেন কষা। আমাদের ওই বৌদিদের বাড়ির ওইখানেই থাকে, যেখানে ভাড়া থাকে, ওই কাকুও ভাড়া থাকে, খুব সুন্দর রান্না করে। আমার মেয়ের অন্নপ্রাশনে উনি রান্না করেছিল। এই যে এটা মানে মিক্স রাইস,